نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا الحمد لله সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান প্রতিপালকের জন্য, সেই মহান রবের জন্য, যেই মহান রব দীর্ঘ একটি সপ্তাহ অতিবাহিত করার পর, দীর্ঘ একটি মহান রব্বুল আলামিনের হুকুম আদেশ পালন করার পর, রব্বুল আলামিনের নির্দেশ ঈদুল আযহা, রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার সুযোগ, রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য রব্বুল আলামিন যে আদেশটুকু করেছিলেন, সেই আদেশটুকু আমরা বাস্তবায়িত করার পরে আজকে জুমার দিন যে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি জুমার সালাত আদায় করার জন্য, খুতবা শ্রবণ করার জন্য, যে রব্বুল আলামিন আমাদেরকে সুযোগটুকু করে দিয়েছেন, সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। অতঃপর অজস্র অগণিত শান্তির দ্বারা দুরূদ সালাম বর্ষিত হোক সেই নবীর প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে, যার অক্লান্ত পরিশ্রমের কারণে আজ আমরা খুঁজে পেয়েছি শান্তির ধর্ম ইসলাম। তাই সেই নবীর প্রতি সকলেই দুরূদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা, যে কুরবানি করার মাধ্যমে রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার একটা সুযোগ আল্লাহ রব্বুল আলামিন করে দিয়েছেন, আর সেই সুযোগ আমরা অতিবাহিত করে চলে এসেছি। তো এখন আমরা কিভাবে রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করব? কোন ইবাদতের মাধ্যমে রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারি আমরা? রব্বুল আলামিন কুরবান শব্দটি করেছেন, কুরবান শব্দটি বলেছেন যে কুরবান শব্দের অর্থই হচ্ছে নৈকট্য হাসিল করা, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করা। কুরবানি করে যেভাবে রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারি, কুরবানি করে যেভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারি, কুরবানি করার মাধ্যমে যেভাবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারি, ঠিক অনুরূপভাবে রব্বুল আলামিন কিছু ইবাদত দিয়েছেন, যে ইবাদতগুলি করার মাধ্যমে, যে ইবাদতগুলি করলে আমরা অতি শীঘ্রই, খুব সহজ মাধ্যমে, খুব সহজে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবো। তো সেই রকম কিছু ইবাদতের কথা আজকে আপনাদের মাঝে স্মরণ করিয়ে দিব। আজকে আপনাদেরকে বলবো যে ইবাদতগুলি করলে, কুরবানি করার মাধ্যমে যেভাবে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারেন, ঠিক অনুরূপ ভাবে এই ইবাদতগুলি করার মাধ্যমে
আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবেন। ঠিক এই ইবাদতগুলি করলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারবো। তো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যেতে পারবো, সেই রকম কিছু ইবাদত আপনাদেরকে বলবো। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল কত সহজ ভাবে করা যায়, কত সুন্দর ভাবে করা যায়, কত স্পষ্ট ভাবে করা যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে ১৫ নম্বর পারার সূরাতুল বানী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ সালাত আদায় করো, যেটা তোমার অতিরিক্ত, তোমার বোনাস হিসাবে। তুমি যখন রব্বুল আলামিনের বিধান ৫ ওয়াক্ত সালাত আদায় করবে, এই ৫ ওয়াক্ত সালাতটা হচ্ছে তোমার নিয়মিত ডিউটি। তুমি যে তোমার কোম্পানিতে চাকরি করো, সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত, তোমার ফ্যাক্টরিতে একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে, তোমার কোম্পানিতে একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি করে পৃথিবীর বুকে পাঠিয়েছেন, কিছু ইবাদত বন্দিকে আমাদের জন্য ফরজ করেছেন, আবশ্যকীয় করেছেন, যেগুলো তোমার আমার করা একান্তই জরুরি, যেগুলো আমাকে তোমাকে অবশ্যই করতে হবে। বিশেষ করে ৫ ওয়াক্ত সালাত রব্বুল আলামিন ফরজ করেছেন। এই ৫ ওয়াক্ত সালাত পুরুষের জন্য কখনো কোনো অবস্থাতেই মাফ নেই। পুরুষ যদি অসুস্থ হয়ে একবার বিছানায় শুয়ে যায়, কাত হয়ে শুয়ে থাকে, সে যদি উঠতেও না পারে, বসতেও না পারে, সোজা হয়ে না দাঁড়াতে পারে, সোজা হয়ে নাও বসতে পারে, তাহলে তার জন্য ৫ ওয়াক্ত সালাত মাফ নেই। তাকে ৫ ওয়াক্ত সালাত ততক্ষণ পর্যন্ত আদায় করতে হবে যতক্ষণ পর্যন্ত তার এই দিমাগ, তার ব্রেন, তার মেধা ঠিক থাকবে। আর যদি সে পাগল হয়ে যায়, অচেতন হয়ে যায়, মাতাল হয়ে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই সালাত মাফ করেছেন। তবে ৫ ওয়াক্ত সালাত মহিলাদের ক্ষেত্রে অনেক সময় মাফ থাকে। তো নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করার পরে আমার আপনার ওভারটাইম স্বরূপ কিছু ইবাদত রব্বুল আলামিন আমার আপনার জন্য দিয়েছেন, যে ইবাদতগুলি করার মাধ্যমে আমি আপনি অতি সহজেই জান্নাত হাসিল করতে পারবো, অতি সহজেই আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করতে পারবো। তো কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করব? যখন গোটা পৃথিবীর মানুষ ঘুমে নিমজ্জিত থাকে, রাতের আঁধারে যখন গোটা পৃথিবীর মানুষ ঘুমে নিমজ্জিত থাকে, তখন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার জন্য, যে ব্যক্তি ৫ ওয়াক্ত সালাত আদায় করার পরে গভীর রাত্রে উঠে, গভীর রজনীতে যখন রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য সালাত আদায় করবে, তার ঘুমকে পরিত্যাগ করবে, তার আরামের বিছানাকে ত্যাগ করে, তার সকল সুখকে বিলিয়ে দিয়ে রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য যখন সালাতে দাঁড়িয়ে যাবে, তখন এই সালাত আদায় করার মাধ্যমে রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবে। আর এই সময় মহান রব্বুল আলামিন সপ্তম আকাশ থেকে দুনিয়ার আকাশে ফিরে আসেন, আর তখন রব্বুল আলামিন বলতে থাকেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, যে হে আমার বান্দারা, হে আমার দাসেরা, হে আমার গোলামেরা, তোমাদের কার কি প্রয়োজন আছে, তোমাদের কার কি চাওয়া পাওয়া আছে, তোমাদের কার কি হাজত রয়েছে, তোমরা সেই হাজতগুলো আমার কাছে প্রকাশ করো, আমার কাছে বলো, আমার কাছে খুলে বলো। আস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদের সেই হাজতগুলো আমি পূরণ করে দিব, তোমাদের সেই চাওয়াগুলো আমি পূরণ করে দিব, তোমাদের সেই ঘাটতিগুলো আমি পূরণ করে দিব। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, আজ বিশেষ করে আমাদের বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। কিন্তু দুঃখের বিষয়, রবকে না ডেকে,
যেই চাওয়াগুলি রবের কাছে চাওয়ার কথা ছিল, যেই পাওনাগুলি রবের কাছ থেকে পরিশোধ করার কথা ছিল, সেই চাওয়াগুলি আমরা এখন দুনিয়ার মানুষের কাছে চাচ্ছি। সেই চাওয়াগুলি আমরা দুনিয়ার মানুষের কাছে নত হয়ে যাচ্ছি। সেই চাওয়াগুলি আজকে আমরা মাজারে মূর্তির কাছে আমরা চাচ্ছি। তাহলে আমরা কিভাবে রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করব? কিভাবে আমরা রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবো? যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে চাই, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই যেইভাবে রবকে খুশি করার জন্য, রবের সান্নিধ্য লাভ করার জন্য আমি আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমার আপনার জীবনের উপার্জন দিয়ে যেভাবে গরু ছাগল মহিষ কিনে, দুম্বা উট কিনে যেভাবে আমি আপনি কোরবানি করেছি একমাত্র রবকে রাজি এবং খুশি করার জন্য, একমাত্র রবের সান্নিধ্য লাভ করার জন্য, ঠিক অনুরূপ ভাবেই আমার আপনার ঘুমকে পরিত্যাগ করে আমার আপনার আরাম আয়েশকে বাদ দিয়ে গভীর রাত্রে উঠে রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য তাহাজ্জুদ সালাত অবশ্যই অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। যদি আমরা প্রতিনিয়ত 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে যদি আমরা তাহাজ্জুদ সালাত আদায় করতে পারি, তাহলে অতি শীঘ্রই আমরা রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবো। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছাকাছি যেতে পারবো। আমরা রব্বুল আলামিনের দিদার লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের দিদার কি? আল্লাহ রাব্বুল আলামিনের দিদারটাকে সেটা আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হচ্ছে যখন আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাবে, যখন আমাকে আপনাকে জান্নাত দান করবেন, তখন সকল মানুষ জান্নাতে যাওয়ার পরে রব্বুল আলামিন নিজে এসে আমাদের জান্নাতবাসীদের সামনে তিনি কথা উপস্থাপনা করবেন, আমাদের সাথে সাক্ষাৎ করবেন। যখন এই দুই চক্ষু দিয়ে আমরা সরাসরি রব্বুল আলামিনকে দেখতে পারবো। আর এটাই হচ্ছে রব্বুল আলামিনের দিদার। যদি আমরা রব্বুল আলামিনের দিদার লাভ করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে তাহাজ্জুদ সালাত আদায় করতে হবে। গভীর রজনীতে উঠে রব্বুল আলামিনের কাছে নত হতে হবে। গভীর রজনীতে উঠে রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য সিজদায় পড়ে যেতে হবে। আমার আপনার চোখের জলে সিজদায় পানি আমার আপনার জায়নামাজ ভিজে যাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ আমরা 5 ওয়াক্ত সালাতে জামাতের সাথে আদায় করতে পারি না। আমাদের কত ব্যস্ততা, আমাদের কত অজুহাত, আমাদের কত রকম ব্যস্ততা। আমরা দুনিয়ার বুক বিলাসিতায় পড়ে গিয়েছি। দুনিয়ার বুক বিলাসিতা আমাদের জীবনটাকে পার করে দিচ্ছি। আমার আপনার 70-80 বছর 90 বছর বয়স হয়ে গিয়েছে। রব্বুল আলামিন আমাকে আপনাকে এত দীর্ঘ একটা সময় দিয়েছেন। এই সময়ের ভিতরেও আমাকে আপনাকে আমার আপনার রবের সান্নিধ্য লাভ করার জন্য যেই আদেশটুকুন, যেই কথাটুকুন, সেইটুকু আমরা পালন করতে পারি না। সূরা ফাতিহাটা আমরা পড়তে পারি না, দরুদ ইব্রাহিম আমরা পড়তে জানি না। তাহলে এই 80 বছরের জিন্দেগির হিসাব আমি আপনি কাল কিয়ামতের ময়দানে কিভাবে দিব? তাই আসুন, আমরা যদি আমাদের গুনার দিকে লক্ষ্য করি, তাহলে জান্নাতের গন্ধ আমরা পাবো না। জান্নাতের নাজ নিয়ামত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত আমাদের নাকে আসবে না। তাই আসুন, আমরা প্রত্যেকে চেষ্টা করি যে প্রত্যেকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে আমরা যেন রব্বুল আলামিনের মহান হুকুম, মহান আদেশটা পালন করে আমরা যেন তাহাজ্জুদ সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। দেখেন রব্বুল আলামিন এই তাহাজ্জুদ সালাত আদায়কারী ব্যক্তির প্রতি কতটা খুশি হন, কতটা সন্তুষ্ট হন। রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিস গ্রন্থের মধ্যে সহিহ আত-তারগীবের 623 নম্বর হাদিসে একটি হাদিস উপস্থাপনা করেছেন, একটি হাদিস স্বর্ণাক্ষর লিখে গিয়েছেন। সেই হাদিসটি হচ্ছে এই যে আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ইউহিব্বুহুমুল্লাহ ওয়া ইয়াদহাকু ইলাইহিম ওয়া ইয়াস্তাবশিরু বিহিম। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন 3 ব্যক্তিকে দেখে অধিক পরিমাণে হাসেন, আর 3 ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক পরিমাণে ভালোবাসেন, অধিক পরিমাণে মহব্বত করেন।
তো 3 ব্যক্তির মধ্যে অন্যতম একটি ব্যক্তি হচ্ছে যে কি করে ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িনুন হাসানা, যে ব্যক্তির ঘরে সুন্দরী স্ত্রী এবং সুন্দর নরম বিছানা থাকার পরেও, যে ব্যক্তির ঘরে সুন্দর স্ত্রী এবং নরম বিছানা থাকার পরেও, সুন্দর আসবাব ব্যবস্থা থাকার পরেও গভীর রজনীতে গোটা পৃথিবীর মানুষ যখন ঘুমে নিমজ্জিত থাকে, সেই সময় তার এই সুন্দর স্ত্রীকে রেখে, সুন্দর এই নরম বিছানাকে রেখে সকল সুখকে সে ত্যাগ করে রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য, রব্বুল আলামিনের আদেশটুকু পালন করার জন্য, রব্বুল আলামিনের নিকটবর্তী হওয়ার জন্য সে তখন সালাতে দাঁড়িয়ে যায়। এই রকম ব্যক্তিকে দেখে রব্বুল আলামিন অধিক পরিমাণে হাসেন এবং অধিক পরিমাণে আনন্দিত হন। কত সুন্দর চমৎকার হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। আমরা লক্ষ লক্ষ টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে রব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি করেছি। আর সেই কুরবানি করা কতটা কঠিন দেখুন। রব্বুল আলামিন বলেছেন যে কুরবানির পশুর কোন রক্ত, মাংস, গোশত কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না। শুধু পৌঁছায় একটা জিনিস, সেটি হচ্ছে তাকওয়া। তোমার কলবের ভিতর তোমার কি নিয়ত, সেই নিয়তটা দেখে রব্বুল আলামিন তোমার কুরবানিকে কবুল করেন। ঠিক এই তাহাজ্জুদ সালাতের বেলায় রব্বুল আলামিন কে সুন্দর, কে কালো, কে ফর্সা, কে অন্ধ, কে ল্যাংড়া, কে খোরা, এগুলো রব্বুল আলামিন দেখবেন না। রব্বুল আলামিন এটাই দেখবেন তোমার তাকওয়া কতটুকু রব্বুল আলামিনের প্রতি, তুমি কতটুকু রব্বুল আলামিনকে ভালোবাসো, কতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। যদি তোমার মহব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি থাকে, যদি তোমার মহব্বত রব্বুল আলামিনের প্রতি থাকে, তাহলে তুমি অবশ্যই রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করার জন্য গভীর রজনীতে তুমি তাহাজ্জুদ সালাতে দাঁড়িয়ে যাবে। সম্মানিত হাজিরিন, মুআজ্জাজ মুসল্লিয়ান কিরাম, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফায়াকুলু মিনাল লাইলি ফায়াকুলু শাহওয়াতুহু ওয়া ইয়াযকুরুনি ওয়ালাউ শাআ রাকাদা, যে রব্বুল আলামিন বলেছেন এই রকম ব্যক্তিদেরকেই রব্বুল আলামিন পুরস্কৃত করবেন কিয়ামতের ময়দানে। আর এই সমস্ত ব্যক্তিদের জন্যই রব্বুল আলামিন জান্নাতকে এত সুসজ্জিত করে রেখেছেন, এত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছেন। তাই আসুন আমরা যদি রব্বুল আলামিনের জান্নাত হাসিল করতে চাই, জান্নাত যদি অর্জন করতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেকেই 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে আমরা যেন তাহাজ্জুদ সালাত আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক। শুধু তাই নয়, তিরমিজির 2485 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বলেছেন, যে হাদিসটি হচ্ছে আন আবি মালিক আল-আশআরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু মালিক আল-আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কি করবে এই 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করার পরে, যেই পুরুষ ব্যক্তি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবে, আদায় করার পরে যে ব্যক্তি জান্নাতে যাওয়ার উদ্দেশ্যে, জান্নাত হাসিল করার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার জন্য তাহাজ্জুদ সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে রব্বুল আলামিন কি কি নাজ নিয়ামত রেখেছেন, তার জন্য কি কি জান্নাতের মধ্যে নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছেন, সেই কথাটুকুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি গুরাফান ইউরা যাহিরুহা মিন বাতিনহা ওয়া বাতিনুহা মিন যাহরিহা আ'আদ্দাহা আল্লাহু লিমান আত'আমাত তা'আম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জুদ সালাত আদায়কারী ব্যক্তির জন্য, তাহাজ্জুদ সালাত আদায়কারী ব্যক্তির জন্য রব্বুল আলামিন জান্নাতকে এত সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছেন, রব্বুল আলামিন জান্নাতকে এত সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রেখেছেন, যেই জান্নাতের ভিতরে অসংখ্য অগণিত রুম রয়েছে, যেই জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত অট্টালিকা রয়েছে, যেই জান্নাতের মধ্যে কোনো কিছুর কমতি নেই, যেই জান্নাতের মধ্যে সব কিছু রয়েছে। যেই ব্যক্তি তাহাজ্জুদ সালাত আদায় করবে, তার জন্য রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার সমস্ত নাজ নিয়ামতগুলি সুন্দরভাবে উপভোগ করার সুযোগ দিবেন। রব্বুল আলামিন বলেছেন, জান্নাতের মধ্যে এমন কিছু অট্টালিকা রয়েছে, জান্নাতের মধ্যে এমন কিছু ঘর রয়েছে, জান্নাতের মধ্যে এমন কিছু বাড়ি রয়েছে, যেই বাড়িগুলোর ভিতর থেকে বাহিরের দৃশ্য, যেই ঘর থেকে বাহিরের দৃশ্য স্পষ্টভাবে সুন্দরভাবে দেখা যাবে এবং বাহির থেকে ভিতরের দৃশ্যগুলি সুন্দরভাবে দেখা যাবে।
চিন্তা করুন রব্বুল আলামিন এই তাহাজ্জুদ সালাত আদায়কারী ব্যক্তির জন্য কত সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছেন। চিন্তা করুন আমরা এই ওয়ালের এই পাশ থেকে ওই পাশে দেখতে পাচ্ছি না, এটা দুনিয়ার বুক বিলাসিতা, কিন্তু চিন্তা করেন যে রব্বুল আলামিন এই তাহাজ্জুদ সালাত আদায়কারী ব্যক্তির জন্য জান্নাতটাকে এমন ভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছেন যে তাহাজ্জুদ সালাত আদায়কারী ব্যক্তি যখন জান্নাতে প্রবেশ করবে, যখন সে তার অট্টালিকায় প্রবেশ করবে, যখন সে তার ঘরের ভিতরে প্রবেশ করবে, সে তখন তার ঘর থেকে বাহিরের দৃশ্যগুলি সুন্দরভাবে দেখতে পারবে। সে তার অট্টালিকা থেকে বাহিরের দৃশ্যগুলি সুন্দরভাবে দেখতে পারবে। আর যখন সে তার অট্টালিকা থেকে বাহিরে যাবে, তখন বাহির থেকে তার ঘরের দৃশ্যগুলি সুন্দরভাবে উপভোগ করতে পারবে, বাহির থেকে তার ঘরের দৃশ্যগুলি সুন্দরভাবে দেখতে পারবে। শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাজ্জুদ সালাত আদায়কারী ব্যক্তি, যে ব্যক্তি তাহাজ্জুদ সালাত আদায় করবে, তাহাজ্জুদ সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করবে, তার জন্য জান্নাতের সকল নাজ নিয়ামতগুলি আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দিবেন। তার জন্য জান্নাতি হুরদেরকে উন্মুক্ত করে দিবেন। রব্বুল আলামিন তার জন্য জান্নাতকে সুন্দরভাবে সুসজ্জিত করে রেখেছেন। তাই আসুন আমরা প্রত্যেকেই রব্বুল আলামিনের সেই জান্নাতটাকে যেভাবে হাসিল করতে পারবো, সেই জান্নাত হাসিল করার জন্য কিছু পথ আমাদেরকে রব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তো জান্নাত হাসিল করব তার অন্যতম একটি মাধ্যম হচ্ছে তাহাজ্জুদ সালাত আদায় করা। পাঁচ ওয়াক্ত সালাতের পরে তাহাজ্জুদ সালাত আদায়ের মাধ্যমে রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবো, রব্বুল আলামিনের কাছাকাছি যেতে পারবো। তার মধ্যে আরো কিছু পয়েন্ট রব্বুল আলামিন দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আ'আদ্দাহাল্লাহু লিমান আত'আমাত তুআম ওয়া আফসাস সালাম, যে ব্যক্তি গরিবদের মাধ্যমে খাদ্য দান করবে, যে ব্যক্তি গরিবদেরকে খাদ্য খাওয়াবে, সে ব্যক্তি গরিবদেরকে খাদ্য খাওয়ানোর বিনিময়ে সে জান্নাত হাসিল করতে পারবে, সে জান্নাতের নাজ নিয়ামতগুলি ভোগ করতে পারবে। রব্বুল আলামিন যে সুন্দরভাবে জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন, সে জান্নাতের নাজ নিয়ামতগুলি সে সুন্দরভাবে উন্মুক্তভাবে সে ভক্ষণ করতে পারবে। শুধু তাই নয়, যে ব্যক্তি একে অপরের মাঝে সালামের বিস্তার ঘটাবে, সালামের প্রসার ঘটাবে, রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি একে অপরকে সালাম দিবে, একে অপরের মাঝে সালামের প্রসার ঘটাবে, সেই ব্যক্তি জান্নাত হাসিল করতে পারবে। তো জান্নাত হাসিল করার জন্য তিনটি মাধ্যম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তার মধ্যে অন্যতম একটি শক্তিশালী একটি মাধ্যম হচ্ছে প্রতিনিয়ত প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে প্রতিদিন তাহাজ্জুদ সালাত আদায় করা। আর সেই তাহাজ্জুদ সালাতের মাধ্যমে রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবো। দ্বিতীয় যে পয়েন্ট সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরিবদেরকে খাদ্য দান করা, মিসকিনদেরকে ভরণ পোষণ দেওয়া, মিসকিনদেরকে খাদ্য খাওয়ানোর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাত হাসিল করা যায়। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় নম্বর যে পয়েন্ট বলেছেন সেই পয়েন্টে হচ্ছে একে অপরের মাঝে সালাম প্রদান করা, একে অপরকে সালাম দেওয়া। তাই আসুন এই তিনটি বিষয়, এই তিনটি গুণাবলী আমরা প্রত্যেক মুসলিমের ভিতরে নিয়ে আসি, তাহলে অতি সহজেই আমরা জান্নাত হাসিল করতে পারবো। এই তিনটি বৈশিষ্ট্য, এই তিনটি গুণাবলী, এই তিনটি গুণ যেই মুসলিমের ভিতরে থাকবে, সেই ব্যক্তি অতি দ্রুতই জান্নাত হাসিল করতে পারবে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জান্নাত হাসিল করার জন্য আরো অনেকগুলো হাদিস বলেছেন, অনেকগুলি হাদিস উপস্থাপনা করেছেন। তার মধ্যে আর কয়েকটি হাদিস বলি যে আনিল মুগীরা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حتى تورمت قدماه فقيل له قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر قال أفلن أكون عبدا شكورا। মুগীরা ইবনে শুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ সালাতে এত সময় দাঁড়িয়ে থাকলেন, এত দীর্ঘায়িত করলেন সালাতটাকে, এত লম্বা করলেন, যে লম্বা করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মুবারকগুলি ফুলে গেল। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন
যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এরূপ কেন করছেন? আপনার এরূপ করার কি প্রয়োজন? আপনাকে তো রব্বুল আলামিন জান্নাতের সর্দার হিসেবে ঘোষণা করেছেন। আল্লাহ রব্বুল আলামিন তো আপনাকে জান্নাতের জন্য উন্মুক্ত করেছেন। আপনার যখন যেভাবে ইচ্ছা সেইভাবে আপনি যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। তাহলে কেন আপনি এইরকম করছেন? কেন আপনি এত পরিশ্রম করছেন? কেন আপনি এত কষ্ট করছেন? যেই কষ্টের ফলে আপনার পা মুবারকগুলি ফুলে গেল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা আফলান আবদান শাকুরা, যে আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের একজন আনুগত্যশীল বান্দা হব না? আমি কি একজন আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনকারী বান্দা হব না? তাই আসুন, যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যেই রব্বুল আলামিন তাকে জান্নাতে যাওয়ার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, সেই ব্যক্তি যদি এত পরিশ্রম করতে পারে, সেই ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য এত চেষ্টা করতে পারে, তাহলে আমার আপনার করণীয়টা কি? আমি আপনি কিরকম ভাবে ইবাদত সম্পাদন করব? কিরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতগুলি পালন করব? একবার চিন্তা করুন। যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সে জান্নাতে যাবে, নির্ঘাত কেউ ঠেকাতে পারবে না। সেই ব্যক্তি এত পরিশ্রম করছে, সালাতে এত দীর্ঘায়িত করছে, নফল সালাত 5 ওয়াক্ত সালাত তো জামাতের সাথে আদায় করেছেনই, তাহাজ্জুদ সালাতে এত সময় দাঁড়িয়ে থাকলেন, যার ফলে পা মুবারকগুলি ফুলে গেল। তাই আসুন, আমরা রাসূলের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করি। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে কিছু শিখি। যদি আমরা জান্নাত হাসিল করতে চাই, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টি পয়েন্ট বলেছেন, এই 3টি পয়েন্ট, 3টি গুণাবলী অবশ্যই আমার আপনার ভিতরে থাকা একান্তই জরুরি। তাই আসলে আমরা প্রত্যেকেই চেষ্টা করে 5 ওয়াক্ত সালাতের পরে জামাতের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে যেন আমরা তাহাজ্জুদ সালাত আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, এই তাহাজ্জুদ সালাতের কতটা গুরুত্ব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন দেখেন। বুখারীর 1131 নম্বর হাদিস এবং মুসলিমের 1159 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بصلاة الليل ورغب فيها حتى قال عليكم بصلاة الليل ولو ركعة। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামুল লাইল আদায় করার জন্য আদেশ করেছেন এবং তিনি এ ব্যাপারে আমাদেরকে কঠোরভাবে কথা বলেছেন এবং আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন। তাই আসুন, আমরা আপনাদেরকে উৎসাহ দিতে চাই এবং আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই যে 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি বোনাস হিসাবে, ওভারটাইম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জন্য যে সুযোগটুকু দিয়েছেন যে তাহাজ্জুদ সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা। তাই আসুন সেই সুযোগটুকু আমরা কাজে লাগাই প্রত্যেকেই। শুধু তাই নয়, দেখেন এই তাহাজ্জুদ সালাত আদায় করি, তাহাজ্জুদ সালাত আদায় করার পর যদি আমরা ছেড়ে দেই, তাহলে এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির 2892 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আন আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا عبد الله لا تكن مثل فلان كان يقوم الليل فترك قيام الليل। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে উমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আব্দুল্লাহ, হে আল্লাহ তাআলার বান্দা, হে আল্লাহ তাআলার দাস, হে আল্লাহ তাআলার গোলাম, তোমরা শুনে রাখো, তোমরা অমুক ব্যক্তির মতো হয়েও না, তোমরা অমুক মানুষের মতো হয়েও না, তোমরা অমুক দলের অন্তর্ভুক্ত হয়েও না, তোমরা অমুক দলের মানুষের মতো হয়েও না যে ব্যক্তি আগে তাহাজ্জুদ সালাতের সময় উঠতো এবং তাহাজ্জুদ সালাত আদায় করত, কিন্তু সে এখন তাহাজ্জুদ সালাতকে ছেড়ে দিয়েছে। তোমরা এমন ব্যক্তির অন্তর্ভুক্ত হয়েও না, তোমরা এমন ব্যক্তি হয়েও না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বলেছেন, যে ব্যক্তি তাহাজ্জুদ সালাত নিয়মিত পড়তে থাকেন, আমরা আপনাদেরকে উদারত আহ্বান জানাবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আপনাকে নিয়মিত তাহাজ্জুদ সালাত আদায় করার জন্য বলেছেন। প্রতিনিয়ত আপনি তাহাজ্জুদ সালাত আদায় করতে থাকুন। আপনি ছেড়ে দিবেন না, ছেড়ে দিলে আপনি অমুক ব্যক্তির মতো হয়ে যাবেন যে ব্যক্তি আগে তাহাজ্জুদ সালাত আদায় করত কিন্তু এখন সে তাহাজ্জুদ সালাতকে ছেড়ে দিয়েছে। কাজে আসুন আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য তাহাজ্জুদ সালাত আদায় করি, যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যের জন্য তাহাজ্জুদ সালাতের মাধ্যমে আমরা যেন অতি সহজেই যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শুধু তাই নয়, সহিহ তারগীবের হাদিস নম্বর 179 এবং 389 হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে উসমান ابن عفان قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة فكأنما قام نصف الليل ومن صلى الصبح في جماعة فكأنما صلى عليه كله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইটি সালাত, দুই ওয়াক্ত সালাত হচ্ছে মুনাফিকের জন্য কঠিন, মুনাফিকদের জন্য এটা ভারী, যার ভিতরে 4টি গুণ থাকবে, 4টি বৈশিষ্ট্য থাকবে, 4টি দোষ থাকবে, সেই ব্যক্তি হচ্ছে খাঁটি মুনাফিক। এই 4টি গুণ হচ্ছে কি? কথা বলার সময় মিথ্যা বলবে, ওয়াদা খেলাফ ভঙ্গ করবে এবং কি করবে? চুক্তি ভঙ্গ করবে, এবং যখন ঝগড়া ফাসাদ লাগবে তখন ঝগড়া ফাসাদের সময় অশ্লীল কথা বলবে, আমানতের খেয়ানত করবে। এই 4টি দোষ যে ব্যক্তির ভিতরে থাকবে সে হচ্ছে খাঁটি মুনাফিক। তার জন্য রব্বুল আলামিন জাহান্নামের নিস্তারা নির্ধারিত করে রেখেছেন। তো দেখেন এই দুই ওয়াক্ত সালাত এই মুনাফিকদের জন্য হচ্ছে ভারী। কোনটা? এশার সালাত আর ফজরের সালাত, এই দুইটা হচ্ছে মুনাফিকদের জন্য ভারী সালাত। এই দুই ওয়াক্ত সালাতে মুনাফিকরা উপস্থিত হতে পারে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুই ওয়াক্ত সালাতের ব্যাপারে কত সুন্দর একটা হাদিস বলেছেন। এই দুই ওয়াক্ত সালাতের কতটা গুরুত্ব দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করলো, দিনের বেলা 4 ওয়াক্ত সালাত আদায় করার পরে যখন এশার সালাতটা যখন জামাতের সাথে আদায় করবে, সে যেন অর্ধেক রাত ইবাদত করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ এশার সালাত জামাতের সাথে আদায় করলো মানে কি করলো? অর্ধরাত্রি সে ইবাদতে কাটালো। শুধু তাই নয়, এশার সালাত জামাতের সাথে আদায় করার পর যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেন সারা রাত্র ইবাদত করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত মুসল্লিয়ান کرام, তাই আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করা খুবই সহজ, খুবই সহজ। আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করার জন্য যে রাস্তাগুলো আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন, যে রাস্তাগুলো আমাদেরকে দিয়েছেন, সেই রাস্তা দিয়ে যদি আমরা সহজ হাঁটতে পারি তাহলে অতি সহজে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারবো। দেখেন, যে ব্যক্তি এশার সালাত জামাতের সাথে আদায় করবে সে যেন অর্ধেক রাত ইবাদত করলো। তাই দেখেন এশার সালাতের কতটা গুরুত্ব। আর এশার সালাত যখন জামাতের সাথে আদায় করবে এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করবে, এই দুই ওয়াক্ত সালাত আদায় করার ফলে সে যেন সারা রাত ইবাদতে কাটালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। তাই আসুন আমরা সালাতের প্রতি যত্নবান হই, সালাতকে আমরা পরিত্যাগ না করি। সালাত হচ্ছে জান্নাতের চাবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, যে সালাতটা হচ্ছে জান্নাতের চাবি। তাই আসুন জান্নাতে যদি যেতে চাই তাহলে এই সালাতটাকে ভালোভাবে আদায় করি, সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আদায় করি, তাহলে আমাদের জন্য জান্নাত হাসিল করা খুবই সহজ হয়ে যাবে। এবং জান্নাত হাসিল করার জন্য রব্বুল আলামিন আরো কিছু আমলের কথা বলেছেন, যে আমলগুলি এশারের পরে এবং ফজরের আগ মুহূর্তে করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন আপনি এশার সালাত জামাতের সাথে আদায় করব, ঘুমে যাওয়ার আগে, আপনার বিছানায় যাওয়ার আগে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু আমলের কথা বলেছেন যে আমলগুলি করলে এই আমলের দ্বারাতে যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আপনাকে জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত এই আমল আপনার পিছু ছাড়বে না। আপনার এই আমল আপনার কাছে বিরাট দানবের মতো হয়ে দাঁড়িয়ে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকবে। এমন কিছু আমল, যে আমলটি হচ্ছে
প্রতিনিয়ত প্রত্যেক দিন যে ব্যক্তি এশার সালাতের পরে সে তার বিছানায় যাওয়ার আগে যখন সে সূরা মুলুক তেলাওয়াত করবে, সূরা মুলুক পাঠ করবে, 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠায় সূরা শুরু হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। এই সূরাটি যে ব্যক্তি প্রতিনিয়ত ঘুমানোর আগে পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাকে এই সূরা জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত সেই সূরা তার পিছু ছাড়বে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, আরেকটি চমৎকার হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবে। আন আবি উমামাহ আল-বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة لم يحل بينه وبين دخول الجنة إلا الموت। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি পাঠ করবে, এই আয়াতুল কুরসি পড়বে, তাকে মৃত্যু ব্যতীত কোনো কিছুই জান্নাতের পথ থেকে আটকাতে পারবে না। সে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে চলে যাবে। মাশাআল্লাহ, সুন্দর চমৎকার হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে সুন্দরভাবে স্বর্ণাক্ষরে লিখে গিয়েছেন। কিন্তু আমরা সেই হাদিসগুলো আজকে না বোঝার ফলে আজকে আমরা মুসলিমরা পথভ্রষ্টতায় হাঁটছি, আজকে আমরা মুসলিমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। দেখেন কত সুন্দর হাদিস বলেছেন, যে ব্যক্তি কি করবে, রাতের বেলায় সূরা মুলুক তেলাওয়াত করে শুইবে, সূরা মুলুক পড়বে, সে মৃত্যুবরণ করলে তাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত সূরা মুলুক তার কবর থেকে শুরু করে জান্নাতে নিয়ে যাওয়ার আগ পর্যন্ত তার সাথেই থাকবে। এবং যে ব্যক্তির প্রত্যেক দিন প্রত্যেক ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি পাঠ করবে, সে মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। যে ছোট্ট ছোট্ট আমল, এই ছোট্ট ছোট্ট দোয়াগুলি কতটা পাওয়ারফুল, কতটা পাওয়ার আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট দোয়ার মাধ্যমে দিয়েছেন। তাই আসুন আমরা যে জান্নাত হাসিল করতে চাই, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে তুমি তোমার ঈমানকে খাঁটি করো এবং তুমি তোমার ঈমানকে খাঁটি রেখে অল্প আমল করো, সেই অল্প আমল তোমার জন্য নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমি আপনি যে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করি, আদায় করার পর এই ছোট্ট ছোট্ট আমলগুলি করি, এই সূরা মুলুকটা তেলাওয়াত করি এবং আয়াতুল কুরসিটা নিয়মিত প্রত্যেক ফরজ সালাতের পরে পাঠ করি এবং তাহাজ্জুদ সালাতটা যদি আমরা নিয়মিত আদায় করি, তাহলে আমরা জান্নাতে যাব না। কোনো জান্নাত থেকে আমাদের কেউ আটকাতে পারবে? আমরা নিশ্চিন্তে জান্নাতে যেতে পারবো। এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে পাঠ করবে, সে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে যাবে। তাহলে আমি আপনি পাঠ করি, আমার আপনার আমলে নিয়ে আসি। আমি আপনি ফরজ সালাতে জামাতের সাথে সালাত আদায় করে সালাম বেরোনোর সাথে সাথে আমার আপনার মুখ দিয়ে যখন আয়াতুল কুরসি বের হয়ে যাবে, আয়াতুল কুরসি পটপট বের হতে থাকবে, তখন আমি আপনি বুঝতে পারবো আমি আপনি কতটা শক্তিশালী হচ্ছি। আর এই আমল কতটা শক্তিশালী তখন আপনি বুঝতে পারবেন। এটা এখন বুঝবেন না, যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন আপনি বুঝবেন। যখন এই আয়াতুল কুরসির ফজিলত আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, তখন আপনি বুঝবেন যে 60-70 বছর 80 বছর জিন্দেগি আপনি কিভাবে কাটিয়েছেন। তাই আসুন আমরা প্রত্যেকে এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমাদের জীবনে, আমাদের আমল নামায় আমরা নিয়ে আসি। আমরা প্রত্যেকেই এই ছোট্ট ছোট্ট আমলগুলি করি। এই ছোট্ট ছোট্ট আমলগুলি করার ফলে আমরা জান্নাত হাসিল করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাহাজ্জুদ সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করে তাহাজ্জুদ সালাত যেন আমরা প্রত্যেকেই নিয়মিত পাঠ করতে পারি এবং এই সূরা মুলুক এবং আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটবর্তী হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين اللهم انصر المسلمين في فلسطين اللهم انصر المسلمين في المجاهدين اللهم انصر المسلمين في المسلمين اللهم انصر المسلمين في فلسطين رب العالمين আজকে জুমার দিন যে বিষয়টি নিয়ে আলোকপাত করেছি যে বিষয়টি নিয়ে কথা বলেছি সর্বপ্রথম সেই বিষয়টি আমাকে সুন্দরভাবে আপনার এই আমার জীবনে আমল করতে পারি আমার আমলনামায় নিয়ে আসতে পারি আপনি আমাকে সেই তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন যারা আজকে এই বিষয়টুকু শ্রবণ করেছেন তাদের প্রত্যেকের আমলনামায় যেন এই আমলগুলি তারা করতে পারে সেই তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন যারা আমাদের মাঝে অসুস্থ রয়েছে তাদের প্রত্যেককে আপনি শিফায়ে আজিলা কামিলা দান করুন ইয়া রাব্বুল আলামিন যারা আমাদের মাঝে অসুস্থ রয়েছে তাদের প্রত্যেককে আপনি শিফায়ে আজিলা কামিলা দান করুন ইয়া রাব্বুল আলামিন যারা ঋণগ্রস্ত রয়েছে তাদের প্রত্যেককে আপনি ঋণগুলি পরিশোধ করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন যারা আর্থিক সমস্যায় রয়েছে তাদের প্রত্যেকের সমস্যাগুলি দূর করুন ইয়া রাব্বুল আলামিন যারা আমাদের মাঝ থেকে অন্ধকার কবরে চলে গিয়েছে তাদের কবরটাকে আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন ইয়া রাব্বুল আলামিন প্রত্যেক মুমিন মুসলিমের কবরের আযাবগুলি আপনি বন্ধ করে দিন ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন মুসলিমকে আপনি জান্নাত হাসিল করার তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন আমরা প্রত্যেকেই যেন ছোট ছোট আমলগুলি করার ফলে আমরা যেন জান্নাত হাসিল করতে পারি সেই তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের প্রত্যেকের এই কুরবানিটাকে কবুল করুন ইয়া রাব্বুল আলামিন আমরা আপনার সান্নিধ্য লাভ করার জন্য কুরবানি করেছি আমরা আপনার নিকটবর্তী হওয়ার জন্য কুরবানিটা করেছি আমরা আপনার নৈকট্য হাসিল করার জন্য কুরবানি করেছি রব্বুল আলামিন আপনি আমাদের সকলে এই কুরবানিটা কবুল মঞ্জুর করুন ইয়া রাব্বুল আলামিন আপনি আমাদের সকলের সকল প্রকার নিয়ত আশাগুলো আপনি পূরণ করুন ইয়া রাব্বুল আলামিন প্রত্যেকে আপনি আমাদের সন্তানদেরকে দ্বীনের দায়ী হিসাবে কবুল মঞ্জুর করুন প্রত্যেককে আপনি দ্বীনের খাদেম হিসাবে কবুল করুন ইয়া রাব্বুল আলামিন প্রত্যেককে আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায়কারী হিসাবে কবুল মঞ্জুর করুন ইয়া রাব্বুল আলামিন আমরা প্রত্যেকেই যেন সঠিক পথে হালাল ভাবে উপার্জন করে আপনার রাস্তায় খরচ করতে পারে সেই তৌফিক দান করুন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون